হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে, মানে বোয়ালখালী থেকে আমরা আমাদের বাড়িতে চলে যাচ্ছি। তো যাওয়ার সময়টা আসলে অনেক তাড়াহুড়োয় ছিলাম। তো কী করেছি আসলে সকাল থেকে উঠে কিছু ভিডিও করতে পারিনি, কারণ সব কিছু গোছাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে এখানে ২টা ফার্ম আছে। তো একটা মুরগি, মানে ফার্মের মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, আর একটা হচ্ছে মুরগিগুলো খুব ছোট, বাট অনেক বেশি কিউট লাগছিল মাশাআল্লাহ। তো ওটাই আমি নিজেও দেখছিলাম, আপনাদের জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর কি। আর এই তো গাড়ি চলে এসেছে, এখন আমরা চলে যাচ্ছি। অটো নিয়ে এসেছে, আমরা এখান থেকে চৌধুরীহাট যাব, আর সেখান থেকে কালুঘাট যাওয়ার জন্য একটা সিএনজি ধরবো আর কি। আর এটা আমার মামুনিটা, সে খুব সুন্দর করে দেখে আছে। অবশ্য সে ঘুম ছিল, যার কারণে ঘুম থেকে উঠেই আলোটা চোখে পড়েছে, চোখটা মিট মিট করছে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। আসলে এই সময়টা আমার অনেক বেশি খারাপ লাগছিল, মানে গ্রামের পরিবেশটা আসলে অনেক বেশি মিস করবো আর কি। আর যেহেতু কখনো থাকা হয়নি, এই প্রথমেই আপুর বাড়িতে ছিলাম, সবাই মিলে আসলে অনেক মজা করেছি, দুষ্টুমি করেছি আলহামদুলিল্লাহ। সময়টা খুব ভালোই কেটেছে এক কথায়। বোয়ালখালী রিভার ভিউটা পার হচ্ছিলাম, এখানে এত মানুষ ছিল কি বলবো। আসলে ছুটির দিন তো অনেক বেশি মানুষ ছিল, অনেক বেশি ক্রাউড এখানে। কালুঘাট ব্রিজের এদিকে এসে আমরা সিরিয়ালে দাঁড়িয়েছি, আর এতটা সময় আসলে সিরিয়াল গিয়েছে, অনেক বছর পর আসলে এরকম দেখতে পেয়েছি আর কি। প্রায় ২-৩ বছর আমরা এরকম সিরিয়াল দেখিনি, এখন আবার দেখতে পেলাম আগের মতো। অনেকটা বেশি আসলে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, এত গরম পড়ে গেছিলো, তার মধ্যে তো মানে কি বলবো, এত একটা জ্যাম। আর প্রায় আমরা 40 মিনিটের মতো জ্যামে ছিলাম, মানে সিরিয়ালে ছিলাম আর কি। আর এদিকে পাশেই হচ্ছে মাশাআল্লাহ একটা ছোট্ট কিউট মেয়ে ছিল, তো মেয়ে বাবুই ওর মার সাথে আসলে দুষ্টুমি করছিল, সে আমাদের দিকেও তাকিয়ে আছে। আমি মানে মোবাইলটা স্টেনে ধরেছিলাম, তো যার কারণে সে খুব মানে
আগ্রহর সাথে আমার দিকে তাকাচ্ছিল। তো ওর মার সাথেও খেলা করছিল। আমি একটু ভিডিও করলাম। এই যে দেখেন আমি ওকে হাই দিচ্ছিলাম। সে কিন্তু খুব সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। আসলে বাচ্চারা সবই বুঝে মাশাআল্লাহ। আর মাশাআল্লাহ মেয়েটাকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমি জানি না আসলে কার বেবি, তারপর আমি একটু ভিডিও করলাম এই আর কি। আর দিকে আমার আম্মু দাঁড়িয়ে আছে আমাদের ওয়াকিয়াকে নিয়ে। আমার ছোট বোনের মেয়েটা খুবই কান্নাকাটি করছিল। আসলে গরম তো, আর বাচ্চা মানুষ একদমই গরম সহ্য করতে পারে না। তো আর এদিকে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে। আমরা অনেকক্ষণ ওয়েট করেছি এখানে, এতটা সময় আসলে মানে কি বলবো, শেষ পর্যন্ত এত বিরক্ত হয়ে গেছি, মনে হচ্ছিল যে মানে যাবই না, এরকম একটা অবস্থা। মানে ১ ঘন্টার রাস্তা আমাদের আসলে ২-৩ ঘন্টা লেগে গিয়েছে। আর বিশেষ করে এই জ্যামটাতে এত জ্যাম ছিল মানে এদিকে। এখন তো আলো দেখছেন, বাট যখন আমরা ব্রিজটা পার হব ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। এমন একটা মানে সময় কাটিয়ে ফেলেছি আমরা। সবাই আসলে কম বেশি বিরক্ত হচ্ছিল। শেষ পর্যন্ত আমিও আসলে গাড়ি থেকে নেমে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, দাঁড়িয়েছিলাম। তারপরও সময়টা আসলে কাটছিল না। এত বেশি বিরক্তি লাগছিল আপনাদেরকে আসলে বলে বোঝানোর মতো না। অপেক্ষার আসলে অনেক বেশি খারাপ। এটা আমি আসলে হাড়ে হাড়ে টের পাই যখন গাড়িতে জ্যামে পড়ি। নরমালি তো সারাদিন দৌড়ের উপর থাকি, তেমন একটা বোঝা যায় না। বাট জ্যামে যখন পড়ি আমার কেন জানি অনেক বেশি বিরক্তি লাগে। মানে বেশি বিরক্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এতটা জ্যাম আসলে আমরা কখনো পড়িনি। তো একটু একটু করে আমরা এখন আগাচ্ছি। মানে একটু। এই সামান্য হচ্ছে ২ মিনিট বা ১ মিনিটের রাস্তাটা আমাদের প্রায় ৪০ মিনিট লেগে গেল আর কি। দেখতেই পাচ্ছেন এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। মানে সূর্যিমামা একদম ডুবি অবস্থায়। অনেকটা প্রায় ডুবেও গিয়েছে। কিছুটা বাকি আছে যার কারণে কিছুটা আলো দেখা যাচ্ছে। চলা শুরু করেছি অনেক আগে থেকেই। দেখেন মানে এখনও আমরা যেতে পারছি না আরকি। আর ওইদিকে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে। মানে সে এত বেশি বিরক্ত হয়ে গেছিলো, সে বলল আমি যাই দেখি কি সমস্যা হয়েছে। তো আসলে পুরুষ মানুষ তো এক জায়গায় বসে থাকতে পারে না। এর মধ্যে গাড়িও ছেড়ে দিয়েছে, মানে লাইন ছেড়ে দিয়েছে আর কি। আপনাদের ভাইয়াও উঠে পড়লো গাড়িতে। আর আমরাও বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। এখন ব্রিজটা পার হব। মানে অনেক বেশি আসলে প্যারা লাগছিল। আমরা বাসায় যাওয়ার কথা মাগরিবের আগে, কিন্তু আমরা বাসায় যেয়ে পৌঁছালাম প্রায় 8:45, মানে এশারের আজান দেওয়ার সময় হয়ে গেছে আমরা বাসায় যেতে। এত বেশি, আর ব্রিজটাতেও মানে কি বলবো এত মানে জ্যাম ছিল। আসলে অনেকক্ষণ তো এই পাশ থেকে গাড়ি ছাড়েনি, যার কারণে এত বেশি জ্যাম হয়ে গেছিলো। কিন্তু এতবার এসেছি মাঝখানে কিন্তু এরকম হয়নি, এরকম আগেই হতো। বাট এখন দেখলাম যে আবারও এরকম কষ্ট। আসলে এই কষ্টটা মানে কি বলবো, অনেক বেশি যন্ত্রণাদায়ক যারা হচ্ছে এভাবে পারাপার হন। আসলে কালুঘাট ব্রিজটা যে কখন ঠিক হবে আল্লাহ পাকই ভালো জানেন। এটা যখনই ঠিক হবে তখনই হাজার লক্ষ মানুষের আসলে ভোগান্তি কমবে। না হয় কিন্তু এরকম ভোগান্তি আসলে মানে কি বলবো, অনেক যন্ত্রণাদায়ক। যাই হোক, ব্রিজে তো উঠলাম বাট একদমই কোনো বাতাস নেই। কেন প্রকৃতিও যেন মানুষের উপর রাগ করেছে, এমন রাগ যে একটু বাতাস পর্যন্ত দিচ্ছে না। এমনিতে হলে এই কালুঘাট ব্রিজটার উপর উঠলে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। বাট আজকে মনে হচ্ছিল যে সমগ্র মানে কি বলবো, প্রকৃতি রাগ করে ফেলেছে মানুষের উপর, একটু হাওয়া পর্যন্ত দিচ্ছে না, এরকম একটা সমুদ্র। অথচ এক ফোঁটা বাতাস নেই। আর গাড়ি তো মাশাআল্লাহ কি বলবো, হয়তো গাড়ি একটু জোরে চলছে না যার কারণে একদমই বাতাস লাগছে না। বাট কী হয়েছে আমি জানি না, সবাই বলছে যে গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, মানে সিরিয়াল যেহেতু অনেক বেশি তো যার কারণে বাতাসটা লাগছে না। যাই হোক, কিছু করার নেই। মানে অনেক কষ্টের পর ফাইনালি আমরা আমাদের বাসায় চলে আসলাম। তো আমরা যে সিএনজিতে করে এসেছিলাম আসলে ওই সিএনজিটা আমাদের বাড়ি পর্যন্ত ঠিক করা হয়েছে। তো আমার আম্মুদেরকে ওইদিকে নামিয়ে দিয়ে আমরা হচ্ছে এখন আমাদের বাড়িতে চলে যাচ্ছি আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি নতুন ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, বাট আমি
যা যা করেছি সারাদিনে সেসব টুকটাক করে আসলে ভিডিও করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করার পর এখন বিড়ালদের জন্য খাবার তৈরি করে নিচ্ছি। আর আমার বিড়ালরা আমাকে দেখে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি। অনেক দিন পরেই ওদের সাথে দেখা। আমি ওদেরকে ছাড়া কখনো একা থাকিনি। এই প্রথম ২ টা রাত ওদেরকে ছাড়া থেকেছি আরকি। যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।